চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, আর এখানেই অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশপথের প্রধান প্রবেশদ্বার। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরকেই ঘিরেই চলছে এক দীর্ঘ বাস্তবতা। 2.5 বছরের প্রকল্প, 8 বছরের অপেক্ষা। 2018 সালে শুরু হয়েছিল রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তি বৃদ্ধিকরণ প্রকল্প। উদ্দেশ্য ছিল স্পষ্ট: বোয়িং 777-এর মতো ভারী উড়োজাহাজ যেন নিরাপদে উঠানামা করতে পারে এবং জরুরি মুহূর্তে শাহ আমানত বিমানবন্দর হয়ে উঠতে পারে ঢাকার কার্যকর বিকল্প। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 622 কোটি টাকা। নির্ধারিত মেয়াদ ছিল 2020 সালের জানুয়ারি, কিন্তু সময় গড়িয়েছে, আজও কাজ চলমান। মেয়াদ বাড়ানো হয়েছে 2026 সালের জুন পর্যন্ত। একটি বোয়িং 777 শাহ আমানতে অবতরণ করলে প্রায় 5 লাখ টাকা রাজস্ব আসে। একটি কুয়াশাচ্ছন্ন রাতে ঢাকায় নামতে না পারা 9টি আন্তর্জাতিক ফ্লাইট যদি এখানে অবতরণ করতে পারত, সরকারের আয় হতো অন্তত 50 লক্ষ টাকা। কিন্তু সক্ষমতার অভাবে 5টি ফ্লাইট পাঠানো হয় কলকাতা ও ব্যাংককে। ফলে বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের খরচ আর যাত্রীদের বাড়তি ভোগান্তি। তবু প্রশ্ন থেকে যায়, যদি শাহ আমানত প্রস্তুত থাকত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারী কাজ থামিয়ে দেয় প্রায় 1.5 বছর। এরপর আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, আমদানি নির্ভর উপকরণের জটিলতা। কাজ দেরি হয়, ব্যয় বাড়ে, তবে প্রয়োজনও বেড়েছে। এই প্রকল্প শেষ হলে রানওয়ে শক্তিশালী হবে, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম উন্নতি হবে এবং ক্যাটাগরি 2 উন্নতি হবে। ঘন কুয়াশা বা দুর্যোগেও বড় উড়োজাহাজ নামার সক্ষমতা বাড়বে। কর্তৃপক্ষ জানাচ্ছে, সিভিল অংশের কাজ প্রায় শেষ, এখন চলছে ইলেকট্রোমেকানিক্যাল কাজ, পুরোদমে কাজ চলছে, দ্রুত শেষ করার চেষ্টা চলছে। প্রশ্ন হলো, এই দ্রুত কি এবার বাস্তবে রূপ নেবে? কারণ শাহ আমানত বিমানবন্দর শুধু চট্টগ্রামের নয়, এটি দেশের কৌশলগত সম্পদ, ঢাকার বিকল্প, দুর্যোগকালের নিরাপত্তা বলয় আর সম্ভাবনার এক বিশাল দরজা। আপনার মত, শাহ আমানত বিমানবন্দরকে জাতীয় বিকল্প হাব হিসেবে গড়ে তুলতে আর কি কি দরকার হতে পারে? আপনার কি মনে হয় শাহ আমানত বিমানবন্দরকে ঢাকার প্রকৃত বিকল্প হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি নয় কি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।